আপনি অন্যজনের কোর্সে নির্দিষ্ট কিছু জিনিস শিখতে পারবেন। আপনাকে আমি যে হাজিরাত, আমি যে পদ্ধতি শিখাবো, এই যে অন্তর্চোখ খোলা যে পদ্ধতি হযরত, এই পদ্ধতিতে সকল ধরনের চিকিৎসা করা যায়। আর হাজিরাতের যদি আমি আপনাকে ১০০ টা লিস্ট দিয়ে দেই, এই অন্তর্চোখ খোলার পদ্ধতির মতো এই ১০০ টা লিস্ট কাজ করবে না। কারণ এই অন্তর্চোখ খোলা ব্যক্তির সামনে আপনি জিন ধরে নিয়ে আসতে পারতেছেন, তান্ত্রিক জাদুকরকে খুঁজে বের করতে পারতেছেন, জাদুকর কথা থেকে জাদু করছে এবং সে বর্তমান কি করতেছে, পরবর্তী প্ল্যান কি, সবকিছু আপনি খোঁজ নিতে পারতেছেন এবং তাকে খুঁজে বের করে তার কার্যক্ষমতা ধ্বংস করে দিতে পারতেছেন। কিন্তু অন্য হাজিরাতের মাধ্যমে জাস্ট শুধু আপনি জানতে পারবেন যে কিভাবে মানে ওই রোগীকে কি ক্ষতি করলো, রোগীর সমস্যাটা কি জানতে পারবেন। কিন্তু এইটা এমন একটা প্রফেশনাল পদ্ধতি। কুমিল্লার ২ জন হুজুর আছে, ওনারা কোনো কোর্স টোর্স করায় না, ওনারা শুধু চিকিৎসাই করে তাল পায় না। ওনার সাথে কথা বলার আগে ১০২০ টাকা দিতে হবে, আপনার সমস্যা শেয়ার করার আগে ১০২০ টাকা দিতে হবে। তারপর আপনি ওনার সমস্যা শেয়ার করলে যদি ওনাদের মনে হয় যে আপনার চিকিৎসা করা লাগবে, এই সমস্যা আছে, তাহলে আপনি তারপর সে আপনার সাথে যোগাযোগ করবে, এর আগে করবে না। আর সেই চিকিৎসা আপনারা শিখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে। আর আমাদের এখানে কিন্তু সবাই কোর্সে জয়েন করতে পারে না, আপনারা জানেন। শুধুমাত্র আলেম ওলামা এবং যারা দিন মেনে চলার চেষ্টা করে, আলেম না, দিন মেনে চলার চেষ্টা করে, কোরআন সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে পারে, তারই কমপক্ষে এক মুষ্টি আছে। যদি দেখা যাচ্ছে প্রাকৃতিক ভাবে না ওঠে, সেক্ষেত্রে হিসাবটা আলাদা। যাদের প্রাকৃতিক ভাবে দাড়ি নেই তাদের কিন্তু হিসাবটা আলাদা। আমরা শুধু আলেম ওলামাদেরকেই এখানে করতেছি। আজকে দেখেন কবিরাজ তান্ত্রিকরা একটা জাদুকর, জানেন এদের কি পরিমাণে টাকা। আমাদের এলাকায় আছে, আমাদের টুনিরহাট শহরে, পঞ্চগড় শহরের একটা উপশহর, এই উপশহরের মধ্যে একজন তান্ত্রিক রয়েছে, যে কিনা একদম খুব মিসকিন ছিল ধরা চলে। সে মনে করেন এই তান্ত্রিকগিরি করে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এবং ২-৩টা বাড়ি করেছে, জমি কিনেছে। এরকম আর অসংখ্য জাদুকরদের অবস্থা এরকম। কিন্তু মানুষ কি পেয়েছে এদের থেকে? মানুষ পেয়েছে শুধুমাত্র বছরের পর বছর প্রতারণা। মানুষ পেয়েছে শুধুমাত্র দুঃখ, কষ্ট এবং তাদের টাকা পয়সাগুলো জলে ফেলে দিয়েছে। আর এই পদ্ধতিতে চিকিৎসা করার ফলে আমাদের কাছ থেকে মানুষ কি পাচ্ছে? আমাদের কাছ থেকে মানুষ পাচ্ছে সঠিক চিকিৎসা। তাদের যে টাকা খরচ হচ্ছে, একজন ডাক্তারের কাছে গিয়ে যে পরিমাণে টাকা খরচ হয় তার থেকেও কম। ডাক্তারের কাছে গিয়েও মানুষ টাকা জলে ফেলাইতে হচ্ছে, কারণ যেই টেস্টের প্রয়োজন নাই সেই টেস্ট দিচ্ছে। একজন জাদুগ্রস্ত রোগীর কখনোই মেশিনের মধ্যে ধরা পড়বে না, রিপোর্টে কখনো তার জাদুর সমস্যা আসবে না। সে জাদুরগ্রস্ত, জিনগ্রস্ত, এই সমস্ত রোগীকে ডাক্তাররা বানিয়ে দিচ্ছে মানসিক রোগী। বিজ্ঞান এটা বিশ্বাস করে না, যার কারণে তারা এগুলোকে মানসিক রোগী বলে চালিয়ে দিচ্ছে। আর এই কারণেই আমাদের এটা খুবই প্রয়োজনীয়। আমরা যদি এই জগতে কাজ করি, আপনি মসজিদে যে বেতন পান, ১৫,০০০ পান, ২০,০০০ পান, আমি মনে করি আপনি বাসায় থেকে যদি মনে করেন প্রচার প্রসার না করেন, শুধুমাত্র এমনি এমনি চিকিৎসা দেন, শুধুমাত্র ফ্রি যদি চিকিৎসা দেন, তারপরেও তো মানুষ হাদিয়া দেয়, তাই না? ৫০০-১,০০০ টাকা সর্বনিম্ন এটা ধরা দেওয়া লাগে। যদি আপনি বলেন থাক থাক লাগবে না, অথচ রোগীটার পিছনে আপনি ১ ঘন্টা সময় দিয়েছেন, আপনাকে এটা সে দিবে। না দিলে তার এটা ইনসাফ নাই। আর যখন দেখবেন যে এরকম ইনসাফ নাই, তখন আপনি হাদিয়া চেয়ে নিবেন, সমস্যা নাই তো। হাদিয়া চেয়ে নেওয়া একদম জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম ঘটনা ঘটেছে যে রুকিয়া করতে গিয়ে একদম হাদিয়া চেয়ে নিয়েছে, হাদিয়া দিতে রাজি হয়েছে, তারপরেও কি মন মতো যে আমাকে একটা ছাগলের পাল দিতে হবে অথবা ভেড়ার পাল দিতে হবে। আপনারা হয়তো জানেন ঘটনাটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে এটা কি আমাদের জন্য জায়েজ? উনি সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করেছিলেন এক সাপে কামড়ানো এক গোত্রের এক লিডারকে। সাহাবীরা এক সফরে যাচ্ছিলেন, প্রতিমধ্যেই এক গোত্র ওনাদের কাছ থেকে কিছু খাবার চেয়েছিলেন সাহাবীরা, কিন্তু ওনারা দিতে অস্বীকৃতি জানালো। এরপর যখন সাহাবীরা চলে যাচ্ছিলেন সফরের দিকে, তখন এই গোত্রের একজন লিডারকে সাপে কামড় দেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ইনারা খুঁজে বের করলেন, মানে যাচ্ছিল, এদের কাছে দৌড়ে গেছে, গিয়ে বলছে এইরকম অবস্থা, আপনারা কি ঝাড়ফুঁক করতে পারেন বা কিছু একটা করতে পারবেন? তখন তিনারা বললেন যে আমরা করব, ঠিক আছে, কিন্তু আমাদের এর বিনিময় দিতে হবে।
বিনিময়ে কি? এক পাল ছাগল অথবা এক পাল ভেড়া, এরকম কিছু উল্লেখ রয়েছে। তারপর তারা রাজি হইলো, কারণ জীবন বাঁচাইতে হবে তো, জীবন বাঁচাইতে হবে না, কারণ সাপ কামড় দিছে, এখন তো মারা যাবে। তারপর সাহাবীরা এসে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করার ফলে ওই সাপুরিয়া সাপ যাকে কামড় দিয়েছিল লিডার, সেই লিডার বেঁচে গিয়েছে। এরপর তাদের চাওয়া তাদেরকে দিয়ে দিয়েছে। তো এখন এটা সাহাবীরা খাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের জন্য জায়েজ? তখন যে তুমি কিভাবে এটা কি দিয়ে তুমি ঝাড়ফুঁক করেছিলে? তখন তিনি সূরা ফাতিহা দিয়ে। হ্যাঁ, এটা তোমার জন্য অবশ্যই জায়েজ এবং এটা তোমার জন্য উত্তম রিজিক। উত্তম রিজিক বলেছেন, ঝাড়ফুঁক করে টাকা পয়সা নেওয়া উত্তম রিজিক। মানুষ কি বলে বলুক, মানুষ সবাই হুজুরদের পিছনে সবাই লাগে। হুজুর মানে 50 টাকা ধরিয়ে দেওয়া, হুজুর মানে 20 টাকা ধরিয়ে দেওয়া, হুজুর মানে 7,000 টাকা বেতন, হুজুর মানে নুরানি মাদ্রাসায় চাকরি করে, হুজুর মানে ইমাম। এই সমস্ত জিনিস মানুষের ভিতর ঢুকে গিয়েছে। এই জন্য আমি আমি একটা জিনিসই বলি ছাত্রদেরকে, আমি বলি যে ফ্রি চিকিৎসা করার কোনো দরকার নাই আপনার। যাদের আর্থিক অবস্থা ভালো আছে তাদের কাছ থেকে আপনি টাকা নিবেন। মাংনা মাংনা দেওয়ার জন্য তো আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়নি, মানুষকে ফ্রি ফ্রি দেওয়ার জন্য তো আর পাঠায়নি। আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের নিতে হবে, আমার যেটা হক আমি সেটা নিব। কারণ এটা শেখার পিছনে আপনার দীর্ঘ মেহনত, দীর্ঘ কষ্ট রয়েছে। এখন যদি বলে যে এই একটা ফু দেওয়ার কারণে 10,000 টাকা, ডাক্তারি যখন সিরিয়াল দেওয়ার জন্য 500 টাকা 1,000 টাকা দেয়, তখন ওই প্রশ্ন করে উনি? তখন তো ওই প্রশ্ন করে না। তো এই ধরনের যুক্তি আমাদের আছে। হুজুর মানে নরম, হুজুর মানে যে একদম এটা আসলে রাখা ঠিক না। কারণ আমাদের ভাগ্য আমাদেরকেই পরিবর্তন করতে হবে। সেজন্য এই চিকিৎসার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি বলছে, যে তোমরা এটা গ্রহণ করতে পারো, তোমাদের জন্য এটা হালাল, এবং আমার জন্য একটা ভাগ রেখে দিও। চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জন্য একটা ভাগ রেখে দিও, উত্তম রিজিক। কারণ এটা হচ্ছে একটা চিকিৎসা জগৎ। আপনি একজন ডাক্তারের মতো কাজ করবেন এখানে। আপনি একজন মুদাব্বির, মানে আপনি একজন পরিকল্পনাকারী। আপনার রোগীকে নিয়ে চিন্তা চেতনা, আপনি তাকে নিয়ে সবসময় চিন্তা করবেন, পরিকল্পনা করবেন যে কোন পদ্ধতিতে কিভাবে দিলে তার জাদুটা কেটে যাবে, তার জাদুটা নষ্ট হয়ে যাবে। আপনি একটা পানি পড়া দিয়েছেন, এই পানি পড়াটা কয়দিন থাকবে? দেখা গেল 3 দিন। আরেকটা কাজ করেন যদি এই পানির মধ্যে, যে এই পানিটার মধ্যে এমন একটা পর্দা ফেলায় দেওয়া হোক ইয়া রাব্বুল আলামিন, যেন এই পানির মধ্যে কোনো দুষ্টজিন জাদু করে এটাকে নষ্ট করতে না পারে। এরপরে কোরআনের আয়াত দিয়ে আপনি সেখানে ফু দিয়ে দিলেন। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অদৃশ্য পর্দা পড়ে গেল। এই পর্দা কারা দেখতে পারবে? দুষ্ট জিনরা। এই পর্দার ফলে সেই জাদুর মধ্যে, পানির মধ্যে কোনো জাদু করতে পারবে না, পানিটা আরো দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এই যে জিনিসগুলো, আপনি যে ফু দিলেন, ফু দিয়ে পাঠিয়ে দিলেন সাধারণ ভাবে, আপনি কি জানেন যে এই পানিটা দেখা যাচ্ছে 2 দিন কাজ করে, এরপরে আর কাজ করে না? আপনারা হয়তো অনেকে এখানে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, যে ইতিপূর্বে পানি পড়া দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে পানিটা অল্প কিছুদিন কাজ করে, পরে আর কাজ করে না। এরকম হয়েছে কারো? কেউ বলতে পারবেন? জি হয়েছে। আচ্ছা, এরকম কিন্তু হয়। এই পানিটাই আরো দীর্ঘদিন কাজ করার জন্য আপনি কি করতে পারেন, যে এই পানিটার মধ্যে যদি আপনি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের আমলটা করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা 3 বার পরে যদি এই দোয়া করেন যে ইয়া রাব্বুল আলামিন, এই পানির মধ্যে এমন একটা পর্দা ফেলায় দেওয়া হোক, বা আপনি এমন একটা পর্দা ফেলায় দিন ইয়া রাব্বুল আলামিন, যেন কোনো দুষ্ট জিন এই পানিকে দেখতে না পায় বা এই পানিটাকে নষ্ট করতে না পারে, জাদু করতে না পারে। এরপরে পরে ফু দিয়ে দিলেন, ইনশাআল্লাহ পর্দা পড়ে যাবে। এই পর্দা কিন্তু অন্তর্চক্ষুলা ব্যক্তিও দেখতে পারবে। দেখেন এর ভিতরে, এখন বলবেন যে এটার দলিল কি, কিভাবে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন কাফেররা যখন তিনার ঘরকে ঘেরাও করে ফেললেন, তখন তিনি বালুর মধ্যে এই আয়াতটা পড়ে ফু দিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কি করেছেন, এই বালুগুলো তাদের চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে ফিক দিলে কি সবার চোখে যাওয়া সম্ভব? যদি আল্লাহ না পৌঁছায়, সবার চোখে যাওয়া কিন্তু সম্ভব নয়। এই যে পৌঁছায় দিলেন, এই আমলের মাধ্যমে এখন অসংখ্য আমল করা যাচ্ছে। যেমন কাউকে আড়াল করা দুষ্ট জিন থেকে। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি চাচ্ছেন যে আপনাকে যেন কোনো দুষ্ট জিন দেখতে না পায়, সেক্ষেত্রে আপনি এই আয়াত 3টা পড়ে পুরো শরীরের মধ্যে দোয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন, আমার শরীরের মধ্যে এমন একটা পর্দা ফেলায় দিন, যেন আমার আশেপাশে থাকা বা আমি যে দিক দিয়ে যাব
কোনো দুষ্ট জিন যেন আমাকে দেখতে না পায়। আপনি কারো বাসায় চিকিৎসা করতে যাচ্ছেন, আপনি এই আমলটা করলেন, তো ওইখানে যাওয়ার পরেও ওই বাসার জিন যারা যারা ক্ষতি করে কেউ আপনাকে দেখতে পারবে না। তো যখন আপনাকে কেউ দেখতে পারবে না, তখন কি আপনার শত্রু তৈরি হবে? কোন শত্রু তৈরি হবে তখন? না। কোন শত্রু কিন্তু তৈরি হবে না, যার মাধ্যমে আমরা পরিপূর্ণ নিরাপদ থাকতে পারবো। এখন আসি, সাধারণত কবিরাজ বা তান্ত্রিকরা যখন জাদু করে বা কারো চিকিৎসা করে, তাদের চিকিৎসার তথ্য ওই এলাকার সমস্ত জিনরা জানতে পারে এবং তাদের সাথে থাকা বশ করা জিন তারা জানে এবং সবাই জানে। ওই এলাকার যত জিন আছে বা তান্ত্রিক জিন সকলেই জানে, এবং কোথাও চিকিৎসা করতে গেলে যার চিকিৎসা করছে তারাও জানে এটা। কিন্তু আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে এমন একটা পদ্ধতি রয়েছে যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মধ্যে চলাফেরা করতে পারবেন। সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মধ্যে চলাফেরা করতে পারবেন। আপনি যেমন বর্তমান যেমন চলাফেরা করতেছেন, ঠিক এমনই চলাফেরা করতে পারবেন। কিভাবে? আমরা যখন চিকিৎসা করব, চিকিৎসার পরে যদি অন্তঃচক্ষুরা ব্যক্তির মাধ্যমে চিকিৎসা করি, তার চোখটা খোলার আগে সে তো সবকিছু দেখলো, জাদু টাদু ধ্বংস করলাম, হ্যাঁ, জাদু রোগীর সবকিছু চেক দিলাম, একদম ভালো করে যাচাই বাছাই করলাম। এরপরে আমরা কি করব? চিকিৎসার সমস্ত তথ্য মুছে ফেলার আমলটা করব। আমলটা করার পরে আমরা রোগীর চোখের সামনে ফু দিব। ফু দেওয়ার আগে আমরা হাত তুলে দোয়া করবো, ইয়া রাব্বুল আলামিন, আপনার শক্তি দিয়ে, আপনার সাহায্যে আমরা যে অভিযান পরিচালনা করেছি, আপনি এই অভিযানের তথ্য পৃথিবীর সকল সার্ভার থেকে উচ্ছেদ করে দিন। পৃথিবীর সকল জায়গা থেকে উচ্ছেদ করে দিন, যেন কারো কোনো কিছু মনে না থাকে, কারো কাছে কোনো তথ্য না থাকে। এরপরে ফু দিয়ে হাতটা এরকম করবেন, বা না করলেও চলবে, এরপরে রোগীর চোখে ফু দিবেন। ইনশাআল্লাহ রোগী তাহলে দেখতে পারবে যে আকাশের দিকে পাখি অথবা কোনো কিছু একটা উড়ে যাচ্ছে। যখন এইভাবে উড়ে যাবে তখন রোগীকে চোখ খুলতে বলবেন, রোগী চোখ খুলে ফেলবে, বাস। এরপরে তাকে পানি পড়া, তেল পড়া, লবণ পড়া এগুলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনি কি হইলেন? আপনি যে চিকিৎসা করলেন, এত বড় একটা যুদ্ধ পরিচালনা করলেন, হতে পারে সেখানে আপনি জিনকে জবাই করছেন তার অন্তর্চোখ খোলার মাধ্যমে, বন্দি করছেন, তাদের লিডারকে ধরে এনে তাদের সাথে কথা বলছেন। এত কিছু করার পরেও মানে এদের কাছে কোনো তথ্যই থাকবে না আপনার। এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি চিকিৎসা জগতে প্রায় 4-5 বছর থেকে আছি। আল্লাহর রহমতে আমার চুল পরিমাণ সমস্যা আমার অনুভূত হয় নাই, আমার যেটা আমি বিশ্বাস। স্বাভাবিক জীবনে একটু একটু অসুস্থ হতেই পারি, আমি মনে করি সেটা আমার স্বাভাবিক জীবন যেটা আর কি। কিন্তু বড় ধরনের কোনো সমস্যা বা আমার পরিবারের উপর আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, বা আমাদের কাছে যারা কোর্স করেছে এখন পর্যন্ত কারো কোনো রিপোর্ট আসে নাই, আলহামদুলিল্লাহ। তবে শুধুমাত্র যারা নতুন কোর্সে জয়েন করেছে তাদের পরিবারে যদি কোনো সমস্যা থাকে, জিন জাদুর সমস্যা থাকে, স্বাভাবিকভাবে যখন আমল শুরু করে দেয় তখন কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেটা একজন রোগী হিসেবে তার সুস্থতার লক্ষণ। যেহেতু সে রোগী, তার পরিবার রোগী, এখন সে আমল করতেছে কোরআন হাদিস অনুযায়ী, এখন সেটা ইফেক্টটা দেখা দিচ্ছে, তখন সেটা চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার। অনেকেই প্রশ্ন করে যে উস্তাদ এই হযরত এই লাইনে কাজ করলে দেখা যাচ্ছে অনেকের সমস্যা হয়, পরিবারের সমস্যা হয়। হ্যাঁ, লাইন কিন্তু এটাই, কিন্তু কাজ কিন্তু ভিন্ন। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করি আল্লাহর সাহায্যে। তান্ত্রিক কবিরাজেরা কাজ করে হচ্ছে শয়তানের সাহায্য নিয়ে, অর্থাৎ তারা যত বেশি শয়তানকে খুশি করতে পারে, শয়তানের পূজা করতে পারে, খারাপ কাজ করতে পারে, গুনার কাজ করতে পারে, তত বেশি তারা শয়তানি সাহায্য পায়। কিন্তু কোনো কারণে যদি তাদের শয়তান বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়, তখন তাদের নিজেদেরই ক্ষতি করে বসে। কিন্তু আমরা যদি কখনো কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যাই বা ভুল করে ফেলি, আমাদের আল্লাহ কিন্তু আমাদেরকে বিপদে ফেলবেন না সহজে। আমরা স্বাভাবিক জীবনেও তো ভুল করে থাকি, তাই না? স্বাভাবিক জীবনেও তো আমরা নামাজ মিস করে থাকি, আমল মিস করে থাকি। আল্লাহ কি আমাদেরকে শাস্তি দিয়ে দেন সাথে সাথে? দেন না, মাফ চাওয়ার সুযোগ রয়েছে। যদি আমরা চিকিৎসার সময়ও, চিকিৎসার জীবনেও এমন কোনো ভুল করে ফেলি, সেক্ষেত্রে আমাদের পরিবারের উপর কোনো সমস্যা আসবে না, কারণ আল্লাহ তো দয়ালু, আমাদেরকে সুযোগ দিবেন, আমাদেরকে প্রটেক্ট করবেন। দুই একটা ভুল তো স্বাভাবিক জীবনেও হয়। এটার জন্য আমি বলবো গ্যারান্টি দিয়ে 100% যে আপনি স্বাভাবিক জীবন বজায় রাখে এই চিকিৎসা জগতে চিকিৎসা করতে পারবেন, নির্ভয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। জি, কারো কোনো যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ
প্রশ্নগুলো করতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের এখনো তো মাত্র 2-3 জনের রিভিউ নিয়েছি। আমাদের পুরাতন স্টুডেন্টদের মধ্যে আরো কে কে জয়েন আছেন একজন কথা বলবেন ইনশাআল্লাহ। এখন কথা বলবেন আসসালামু হচ্ছে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি আমাদের পুরাতন স্টুডেন্ট? জি উস্তাদ জি, আমি আপনার 1 নাম্বার ক্লাসের স্টুডেন্ট। এক নাম্বার। জি বলেন হযরত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা হযরত, আপনি উস্তাদ জি, বলেন তো আমাদের, যে আমি আপনাকে যেটা বলতে বলছি সেটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে কি কোরআন সুন্নাহ ব্যতীত বা গুনার কাজ, কুফরি কাজ, হারাম কাজ, তাবিজ কবজ, নকশা এমন কোনো কিছু পাইছেন আপনারা এখন পর্যন্ত? না উস্তাদ জি, আপনি যেটা শিখাইছেন এটা কোরআনের বাইরে, মানে কোনো কিছুই নেই আর কি। সব যা শিখাইছেন অবশ্যই সব কোরআনের ভিতরে। আচ্ছা আচ্ছা। মানে সূরা ইয়াসিন, মানে যা কি শিখাইছেন আমাদেরকে দিয়েছেন পিডিএফ। ওস্তাদ জি, আমার একটা সমস্যা কি জানেন, মানে আপনার ক্লাসটা করার পর আমি আর্থিক দিক দিয়ে খুব বড় সংকটে পড়ে যাই। তারপর ফোনটা বিক্রি করে দিয়েছিলাম। আর আমরা তো সামান্য টাকায় কোর্স করছি আর কি, অল্প টাকায়। এখন তো অনেক বেশি হয়ে গেছে। জি জি জি। আর আমি ওই সার্টিফিকেটটা আর পিডিএফ এর হার্ড ফাইলটা নিতে পারিনি আর কি। তাছাড়া যেগুলো ডিসেন্ট পিডিএফ ফাইল এগুলো আছে আমার কাছে, মানে সার্টিফিকেটটা নিতে পারিনি আর পিডিএফ গুলো নিতে পারিনি। আচ্ছা আচ্ছা। তা আপনি সেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। হয়তো বা আল্লাহ তাআলার পরীক্ষা ছিল আপনার উপর, যার জি জি। কারণে। আর আপনাদের তো সবকিছু কম ছিল, রমজান মাসের ব্যাচ ছিল তো প্রথম। যাই জি হোক, ওটা জি। হচ্ছে পার্সোনাল বিষয়, ইনশাআল্লাহ পার্সোনালি বলবেন, সমস্যা নেই। যে আরো কারো কোনো প্রশ্ন আছে? আহ, আমাদের নতুন কারা কারা রয়েছেন এখন পর্যন্ত? নতুনদের প্রশ্ন আছে। নতুন রয়েছেন তো অনেকজন, তাই না? নতুনদের কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নতুন। জি হযরত, বলেন, কিছু বলবেন? জি 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 বলেন। জি, আমি ওই বলতে চাচ্ছিলাম যে যদি মানে কিছু মনে করবেন না আর কি, মানে ক্লাসটা করার পরে যদি আমাদের মনে করেন যে ক্লাসটা হচ্ছে না, তখন কি করা যাবে? কাজ না হইলে সেটা আপনার কপাল করতে পারে। কিভাবে? আপনি একটা দোয়া করতেছেন, আর দোয়াটা কবুল হইল না, এটা তো আপনার কপাল খারাপ, তাই না? জি। আর আমরা আলহামদুলিল্লাহ, এটা কখনো হয় না। এখন পর্যন্ত যারাই কাজ করতে গেছে আলহামদুলিল্লাহ সকলেই সফল হচ্ছে। কারণ এখানে একজন থেকে দেখেন শেষ আল্লাহর কাছে পর্যন্ত কি সবাই হয়েছে? জি আলহামদুলিল্লাহ, যারা যারা কাজ করতেছে সকলেই কাজ করতে পারতেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। কারণ এটা কি জানেন, আমরা এই জগতে কিন্তু মানে হকের জগতে মানুষ খুবই কম। যখন কেউ হকের জগতে আসে মানুষকে সাহায্য করার জন্য হোক আর যেভাবে হোক, কারণ এটা তো মানুষ যেহেতু কুফরের পথে যায়, আমরা যেহেতু তাদেরকে সেখান থেকে ফিরাই। আমাদের একটা স্লোগান আছে যে কুফরের চিকিৎসা ধ্বংস করে কোরআনের চিকিৎসা হোক ঘরে ঘরে। আমরা যখন এই হালাল জিনিসটা নিয়ে কাজ করি আল্লাহ তাআলা তখন আমাদেরকে বেশি বেশি সাহায্য করে। আর এই জন্য সাহায্য হবে না এরকম কোনো কিছু না আলহামদুলিল্লাহ। আপনি জানেন হয়তো যে শুধুমাত্র পানি পড়াও যদি দেন আপনি, স্বাভাবিক অবস্থায় একজন ইমাম সাহেব যদি পানি পড়া দেয় কি পরিমাণে কাজ হয়। আর এটাও 100% ইনশাআল্লাহ বলা যায় যে কাজ হবে, কোনো সমস্যা নাই। এখন যদি আপনি বলেন যে দেখা গেল আমি ঈমান নিয়ে কবরে গেলাম, আমার কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ, আল্লাহ যদি আমাকে এখন জান্নাতে না দেয় তখন কি হবে? এটার কি কোনো উত্তর আছে? এটার মানে কোনো উত্তর নেই। মানে আপনাদের কাজের উপর এতটুকু বিশ্বাস? জি মানে আপনাদের কাজের উপর আপনাদের এতটুকু বিশ্বাস? জি জি জি। জি আলহামদুলিল্লাহ। এতে ভালো লাগলো, এতক্ষণ পর্যন্ত শুনতে ছিলাম। নতুন মাঝখানে একটু চলে এসেছিলাম, 10 মিনিট পর্যন্ত ছিলাম না। আর বাকি যেগুলো ছিলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনার কথাবার্তা যেগুলা।
আর এমনিতে ক্লাস কতক্ষণ হবে আর কি প্রত্যেকদিন? প্রত্যেকদিন ক্লাস হবে 1 ঘন্টা করে। কখনো দেখা যাচ্ছে 5 মিনিট বা 10 মিনিট আগে শেষ হতে পারে, আবার কোনোদিন দেখা যাচ্ছে যে 11:30টাও বাজতে পারে, জি। মানে 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে। 9টা থেকে নাকি? জি, 9টা থেকে নাকি এটা 10টা থেকে? না, না, রাত 10টা থেকে 11টা, কখনো 11:30টাও বাজতে পারে। জি। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো আছি। হুজুর আমি কিছু কথা বলতে চাই, কিন্তু আমার গলার সমস্যা তো বেশি বলতে পারি না। তা আমার যে ছাত্র ভাইরা আছে, নতুন পুরান সকলের উদ্দেশ্যে আমি কিছু বলবো, হয়তো বা বুঝতে কষ্ট হবে, একটু বুঝে নেবেন। সম্মানিত হযরত, আমি বলতে চাচ্ছি, আমি হলাম এই জগতে 2010 সাল থেকে কাজ করি। তো এখানে নতুন যারা আছেন, এরা হয়তো অনেক কিছু ভাবতেছেন যে এই কাজ করে পারবো কি পারবো না। এখানে কোরআন হাদিস যতই কিছু জানেন, এটা এমন একটা জগৎ, উস্তাদের ইবাদত, উস্তাদের হুকুম এবং উস্তাদের নিজামন্দি ছাড়া কোনো কাজ হবে না। কারণ আমি এই জগতে 2010 সাল থেকে কাজ করি, তাবিজ কবজ দিয়ে করি। হুজুরের কাছে যেভাবে শিখলাম, তাবিজ কবজ ছাড়া এখন আমার কাছে আরো সহজ মনে হয়। কারণ তাবিজ লিখতে লিখতে অনেক সময় লাগে, ক্লাস করা অবস্থায় লেখা যায় না। আর এখন যে পদ্ধতি জানলাম, এটা অল্প সময়ে সহজে হয়ে যাবে, কিন্তু এটা মানে আমলের উপর নির্ভর করবে। যার আমল যতটুকু ভালো, যত শক্তিশালী হবে, তার কাজ তত দ্রুত হবে। কারণ এগুলো আমরা প্রমাণ করা আছে, জিন হোক, জাদু হোক, বা যে কোনো বিষয় হোক, যদি আমরা উস্তাদের রেজামন্দি এবং উস্তাদের ইজাজত সঠিকভাবে আমাদের থাকে, ইনশাআল্লাহ কোনো কাজ মিস হবে না। এটা 100% গ্যারান্টি। এই জন্য আমরা কেউ সন্দেহ করব না যে এই কাজ হবে কি হবে না। কোরআনটা একটা ম্যাচের খাঁটি, যেরকম ম্যাচের মধ্যে ঘষা দিলে আগুন জ্বলবে, ঠিক কোরআন যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, ফুক দেওয়ার সাথে কাজ হবে। এটা 100% গ্যারান্টি, এটা প্রমাণ সহ আছে। যাই হোক, ওস্তাদের জন্য আমরা সকলে দোয়া করব। ওস্তাদ যে আমাদেরকে যে এগুলো আমল শিখিয়ে দিলেন, তাবিজ কবজ সবকিছু বাদ শুধু কোরআন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের দ্বারাই মানুষের উপকারও করতে পারবো, দিন এবং দুনিয়ার জন্য আমরা সফল অর্জন করতে পারি, আমরা সেই লক্ষ্যে আমল করব। আল্লাহ তাআলা আমাদের ওস্তাদকে যতদিন আমরা এই খিদমত করব, দুনিয়ায় থাকবো, ওস্তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওস্তাদের নেক হায়াত বৃদ্ধি করে দেন। কারণ ওস্তাদ এমন একটা জিনিস, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের ওস্তাদের দরকার আছে। আমরা নির্দ্বিধায় 7,000 টাকা না, যদি 14,000 20,000 টাকাও যায়, তবু এই ক্লাসটা করলে আপনাদের অনেক লাভ আছে। কারণ আমি যেটা এখন বুঝতেছি আমার অভিজ্ঞতায়, এখানে এমনও চিকিৎসা আছে, আমি করছি ঢাকায়, একটা চিকিৎসা 8,000, কেউ 12,000, চাওয়া লাগবে না। মানে চিকিৎসার অনুযায়ী মানুষ টাকা দেবে। এজন্য আমরা টাকা দিতে বা এত মনের ভিতরে সন্দেহ যে টাকা খরচ করব, কাজ হবে কি হবে না, এই সন্দেহগুলো করা যাবে না। একমাত্র আল্লাহর উপর ভরসা করে আমরা উস্তাদের এখানে ভর্তি হয়ে যাব, এবং উস্তাদ যা বলে মনোযোগ সহকারে শুনবো, সেই অনুযায়ী আমল করবো। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের 100% কাজ হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা হযরতকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। ওনার গলার কিছু সমস্যা রয়েছে, আল্লাহ তাআলা হযরতকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং দুনিয়া এবং আখিরাতে তাকে কামিয়াবি দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ডেমো ক্লাস প্রায় শেষের দিকে। এখানে ডেমো ক্লাস বলতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করা হয়েছে, এবং যারা এই জগতে একদমই নতুন, এবং যেহেতু অনলাইনে ক্লাসটা টাকা পয়সা লেনদেনের ব্যাপার, কেউ যেন প্রতারিত না হয়, সেজন্যই মূলত এই ক্লাসগুলো করা। না হলে আমরা ডাইরেক্ট ক্লাসে শুরু করে দিই বেশি অংশ, তারপরে দুই একটা ক্লাস আমরা ডেমো করি। আর যারা দেখা যাচ্ছে অনলাইনে ফ্রি ক্লাস বলে প্রতিনিয়ত ক্লাস করায়, সময় নষ্ট করে, এদের কাছ থেকে আপনি বেশি কিছু, ফ্রি তো কেউ শেখাবে না, বেশি কিছু শিখতে পারবেন না। যে ফ্রি ক্লাস বলে জয়েন করাবে গ্রুপে, এরপরে একটা দুইটা ক্লাস করাবে, আপনার আগ্রহ বাড়াবে, এরপরে দেখা যাচ্ছে যে অন্য ক্লাসে আরো বেশি টাকা নিয়ে আরো কিছু শিখাবে, তারপরে আরো বড় ধাপের জন্য আরো কিছু টাকা নিয়ে আরো বড় কিছু শিখাবে।